আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। গাঁজা ব্যবসায়ীর গাঁজা চুরির অজুহাতে গ্রামের অসহায় দুইজন ব্যক্তিকে বাড়ি থেকে রাতে অপহরণ করে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় পেটালেন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী কোরবান ও রাসেল বাহিনী। মাদক ব্যবসায়ীরা সালিসের নামে রাতেই ৭০,০০০ টাকা হাতিয়ে নিয়ে ওই দুই নিরীহ ব্যক্তিদের ছেড়ে দেয়। ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মাদক ব্যবসায় বাধা দেয়ায় মাঠের হাটে প্রকাশ্য পেটালেন মাদক সম্রাট কোরবান ও রাসেল বাহিনী। জাহিলি যুগকে হার মানা লোমহর্ষক ঘটনাটি ঘটেছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের লালপুকুর মাঠের হাটে। মাদক ব্যবসায়ীদের তুলকালাম কাণ্ডে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসন দপ্তরে অভিযোগ করেছেন। গ্রামবাসীদের দাবি একটাই, মাদক মুক্ত সমাজ চাই, সমাজে নির্যাতন বন্ধ চাই। স্ত্রী আমি তিনজনে চালিত বসে মোবাইল দেখছি। ওই সময় মানিকাশি ডাকে নিয়ে গেছি। কসলে ফরিদুল আয়তো কসলে কেন কসলে আয় এক না। তখন খালসিয়া গায়ে বাড়ে গেছে ওরা ফের মা বেটার মোবাইল দেখছি। তখন মাগরিবের পর মোবাইল দেখছি, মা বেটা ডাকে নিয়ে গেল মানিক। আর তারপরে আলছে ফের ঘড়ি পর মানিক আইল। আসি কসলে ভাবি মোবাইলটা দেন তো, মোবাইল দেন। দেওয়ার পর 60 নীল কত ভাবি 60 খান দেন। তার মানে কি হয়েছে রে, পড়ে যাচ্ছেন, ভাত খামো হারা, ভোগ না গাইছে। এখন কয়া টয়া এখন ধরে গেছে। এখন ধরে যাওয়ার পর এখন আমার স্বামী ডাঙ্গাইছে, মানে কেন গাঞ্জা চুরি অপরাধে ডাঙ্গাইছে। কত টাকা দিছে? ৭০,০০০ টাকা ফাইন দিছি হারা। ১৭,০০০ টাকা ফাইন দিছে কাকে? কোরবানকে। কোরবান কি গাজার ব্যবসা? কোরবান গাঞ্জার ব্যবসা করে, বরংস আমার বাড়িতে গাঞ্জা থুবেও চাছিল। আমার শ্বশুর নাই শাশুর নাই ঢাকা গেছে। ওই গাঞ্জা থুবের দেন নাই দেখে এই ঘটনা। গাঞ্জা থুবের দেয় নাই দেখি এখন ওই আকাশটাও আমি বেশি করে শুরু করে দিয়েছে। তারপরে রাত 12টার সময় মোবাইল করে কছে বলে এঁকে মুখ মারি ফেলবা দিচ্ছিল। মোর নলিত পাও তুলে দিছিল, আলিম আছিল, আমরুল আছিল, ওরা কোরবান আর রাসেল এরা ডাঙ্গাইছে। আমের গাছত মাথা সেই ডাঙ্গাইছে এবং হাত টানাও দিছে দিয়ে সেই ডাঙ্গাইছে। পরে ফোন করি কছে এখন আমি তো কান্দু ৭০,০০০ ফাইন দিছি। আপনি কি চান এটার? আমরা বিচার চাই। আপনার শুনে এই মাদক ব্যবসার ব্যাপারে কি চান আপনারা সবাই বলেন তো দেখে? মুক্ত চাই, মাদক মুক্ত এলাকা চাই। আর তারা মাদক ব্যবসা করে তাদের কি চান? ধরে দিতে চাই, হ্যাঁ, বন্ধ করে দিতে চাই ব্যবসা। এই যে সিরাজুলকে প্রকাশ্য যে হামলা করলো, এটার ব্যাপারে জানেন আপনি? জানি। কে? এই এলাকাবাসী সবাই জানে। কে মারলো? কোরবান মারলো। কোরবান ইতিপূর্ব থেকে কি করে? ও গাঁজার ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে। মিঠাপুকুর প্রতিনিধির তথ্যচিত্রে নাইম ইসলাম, নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।